الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله لوائے حمد ہوگا پکے ہاتھ مبارک سر پہ ہے تاج شفاعت صلاۃ یا رسول اللہ علیکم سلام لا إله لا إله لا إله إلا الله لا إله মানব দানব পশু পাখি 18,000 মাখলুকাত আল্লাহর নামে জিকির করে তারা সবাই দিন ও রাত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা কেমনে যাব মদিনা কেমনে যাব মদিনা দয়াল আল্লাহ দয়া কর মদিনাতে নাও না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ কাউকে বানাইলা জবিহুল্লাহ কাউকে বানাইলা রূহুল্লাহ মোর নবীরে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে আসতে পারে, বসতে পেরে আলোচনা করার, আলোচনা শোনার, মাহফিল কর্তৃপক্ষ বিশাল আয়োজন করার সার্বাত্মক চেষ্টার সফলতা দিয়েছেন কে? আল্লাহ। জোরে কে? আল্লাহ। সে আল্লাহর দরবারে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। কোসপাড়া সিরাতুল মুস্তাকিম কাফেলার আজকে 13তম সিরাতুন নবী মাহফিলের সভাপতি জনাব মৌলানা বেলাল উদ্দিন সাহেব এবং পীর কামেল হযরত মৌলানা রিজাউল করিম সাহেব। আজকের মাহফিলে আমার আগে যিনি ওয়াজ করেছেন আমার ছোট ভাই হেসপত জনাব হযরত মৌলানা কুতুবউদ্দিন হেলালি সাহেব, আরো অন্যান্য উলামা ইকরামরা আছেন, জনাব মৌলানা আব্দুর রহমান নিজামী, মৌলানা ইনামুল হক জিহাদি, মৌলানা ইব্রাহিম খলিলুল্লাহ, মৌলানা হাফেজ আব্দুর রহিম, মৌলানা বেলাল উদ্দিন কাসিমি, হাফেজ কারি মোহাম্মদ হাসান। একেবারেই শেষের দিকে আলোচনা করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম হযরত মাওলানা তারেক মুনাওয়ার সাহেব দামত বরকাতুহু। এটা জাগানে যে কে ইয়ে না গন্না তাহলে মেট কসমাস যাই তোমার কসমে কি লেগে ইয়ে আইনো দেখি পান তুমি রাজি তো ও ভারত ঘর আছে গসমাই না লাইব এটা খাবার ফুটল হদ দিয়ে কি ওয়ারিং কি এটা কি খাবার হোটেল আছে নাকি? নব্বই ভাই নতুন নব্বই বেশি খুশি হইলাম আর ভাই কল্লোরকে দিয়ে না ধন্যবাদ আলহামদুলিল্লাহ। আমি সময় সংক্ষেপ ঘন্টা সোয়া 1 ঘন্টা টাকা নিদি বেশি ওয়াজ করিতে হম ইন একবারে জানাশোনা আছে এখনো খবরের কিছু নেই লুয়াইয়ের এখনো হতে নেই। আই দাওয়াত নিতে খুব যাচাই বাছাই করে দাওয়াত নেই। এক রাইতে তো 3 ওয়াজ আরাম খোদার কসম। ইসলাম ফানিত পরি নেওয়া যাক ওই আতুর একে দূরে দূরে তোলা পর দিছিলাম আর দূরে দিয়ে টিয়া পয়সার লাই কিছু জনাবাজি টিয়া পয়সা না দিলে কোনো ওয়াজ আরাম হল। আরে কক্সবাজার জেলার শিবিরের সভাপতি জনাব মৌসা বিপ্লব আমাকে মোবাইল করেছিল 17 এই যে 15 তারিখ মাহফিলের জন্য। আমি বলেছি 17 তারিখ আমার মাহফিল যেহেতু এখানে আছে আমার দ্বারা আর একটা মাহফিল নেওয়া সম্ভব নয়, এটা বাস্তব প্রমাণ দিলাম। তো সুতরাং চকরিয়া মাহফিলের কোনো অভাব নাই। আইরে আল্লাহ মাহফিলকে মাহফিল। জাপানে এত পীর নাই, এত মাহফিল নাই, জাপানে এত তরিকত নাই, কিন্তু সেখানে কোনো দুর্নীতিও নাই, সন্ত্রাসও নেই।
আমার দেশে এত পীর, এত মাদ্রাসা, এত মাহফিল, তুলনামূলকভাবে প্রতিযোগিতা দিয়ে সব দুর্নীতি, বেনামাজি, সুদী, জেনা, বেবিচার, সন্ত্রাস পাইকারি ভাবে চলছে। তাহলে বোঝা যায় মাহফিলে তেমন একটা কাজ হচ্ছে বলে মনে হয় না। দাওয়াতি কাজের সিস্টেম পরিবর্তন করতে হবে। এই সিস্টেম আর রাখা যাবে না। আমি বললে তো হবে না, আমার মতামতটা আমি ব্যক্ত করেছি। আমাদেরকে বাংলাদেশে ঘরে ঘরে গিয়ে ইসলামের দাওয়াত দিতে হবে। মাহফিল হবে, কিন্তু তুলনামূলকভাবে কম হওয়া চাই। আরো সামনে মাহফিল আছে না? আছে। যা হোক, আমি ঘন্টা সোয়া এক ঘন্টার মধ্যে আমার আলোচনার রীতি টানবো ইনশাআল্লাহ। এই অল্প সময়ের মধ্যে যদি তার গোলামকে দয়া করে, মায়া করে কিছু কথা বলার তৌফিক দেন, ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এই যে মিডিয়ার বাইরে এসেছে, এরা খুব ভয় আতঙ্কে আছে। আই কি বলির কি নহর তুলে দিব না, কোনো আজকের জন্য ফ্রি করে দিলাম। আমি কিন্তু মিডিয়ার সামনে আসতে দিই না। তোমার কেন ওয়াসান দিবে সদ বাজি অত সুন্দর করে দিও। তোমার আর বিয়ে বানাই ফেললাই কুঁড়ের ইয়েল্লা বানাইও, ইয়ার পূর্ণ বানাইও আল্লাহর ওয়াস্তে, ইয়ার না দুঃখ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا صدق الله المولانا العظيم। এই বিশ্বাসী ইমানদারেরা, অনুসরণ করো, আনুগত্য করো আল্লাহর এবং আল্লাহর রসুলের। এরপরে যারা ওলিল আমর তাদের। আর তোমাদের মধ্যে যদি কোনো বিভেদ, ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়, তোমরা তার সমাধানের জন্য চলে যাও আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে। এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম ব্যাখ্যা, উত্তম কথা। এই হচ্ছে আয়াতের মোটামুটি অর্থ। এই আয়াতের উপর আলোচনা করার জন্য আমি তেলাওয়াত করি নাই, আলোচনা করেছি বরকতের জন্য। কোরআন এমন বিশাল, এই কোরআনের উপর যথাযথ হক আদায় করে আলোচনা করা কারো দ্বারা সম্ভব নয়। এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতটি হচ্ছে মদিনী সূরার আয়াত, মদিনী আয়াত। যেহেতু কিছু বুঝতে আসছেন, শিখতে আসছেন, বুঝার জন্য, শিখার জন্য নিয়ত করে বসেন। যতক্ষণ বসবেন আল্লাহর কসম ততক্ষণ গুনাহ মাফ হবে। যদি এমনি বসেন আসছি যেতে বই না কি গেউ তলি জগই এটা সব হইত না। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা হচ্ছে মদিনী আয়াত।
কোরআনে কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন যত সব আয়াত হচ্ছে সূরা হজ ছাড়া সব মদিনী আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় ঈমানদারদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেন নাই, সম্বোধন করেছেন মদিনায়। আমি যদি বলি আমি তোমারে ভালোবাসি, তোমারে ভালোবাসি, যারে ভালোবাসি তে যদি ন বলে যে আমিও আপনারে ভালোবাসি, তাহলে একতরফা ভালোবাসার কোনো মূল্য নাই। আমরা বলছি আমরা ঈমানদার, আমরা ঈমানদার, আমরা বিশ্বাসী। আল্লাহরে বলছি আপনাকে আমরা বিশ্বাস করি। আল্লাহ যদি একবারও না বলে হ্যাঁ তোমরা আমাকে বিশ্বাস করো, তাহলে একতরফা বিশ্বাসের কোনো মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় যাওয়ার পর ঈমানদারদের ঈমানের স্বীকৃতি দিলেন। ঈমানদারদেরকে দয়া করে মায়া করে বললেন তোমরা মদিনায় এসেছো সব কিছু ছেড়ে দিয়া, শুধু ঈমানকে বুকে নিয়ে মদিনায় এসেছো। ঈমানের যত কঠিন এবং কঠোর পরীক্ষা ছিল তোমরা দিয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ঈমানের স্বীকৃতি দিয়ে দিয়েছি। ঈমান আনলে পরীক্ষা দিতে হয় কিনা? আপনি যদি নবম শ্রেণীর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ না হন, দশম শ্রেণীতে আপনি ভর্তি হতে পারবেন না। যার ঈমান যত মজবুত তার পরীক্ষা হবে তত মজবুত, যার দ্বীন যত মজবুত তার পরীক্ষা হবে তত অধিক। ঈমানের পরীক্ষা দিতে দিতে আমাদেরকে জান্নাতে ভর্তি করে দেওয়া হবে। ঈমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ বলেন তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি এই কথা বললে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে? তোমাদের আগে পূর্বে যারা ঈমানের ঘোষণা দিয়েছে, ঈমান এনেছে, আমি আল্লাহ তাদের পরীক্ষা করেছি। তাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ঘর হারা, বাড়ি হারা, মকান হারা সব নির্যাতন তাদের উপর চলেছে। অত্যাচার সহ্য করতে না পারে তাদের নবীদেরকে তারা বলেছিল আপনি যে বারবার আমাদেরকে সাহায্য বিজয়ের শুভ সংবাদ দিচ্ছেন, সেই বিজয় সেই শুভ সংবাদ কোথায়? এমন কথা তারা তাদের নবীকে বলেছিল। এবং উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহর নবী দ্বারা আল্লাহ বলছেন যে তোমরা অপেক্ষা করো, তোমাদের বিজয় সাহায্য অনিবার্য, অতি নিকটে। ঠিক না বেটি? তোমাদের আগে যারা ঈমান এনেছে উত্তপ্ত গরম করে আয় তাদেরকে জীবন্ত ঢেলে দেওয়া হয়েছে, গাছের সাথে ফেরেক মেরে খরাত দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, তাদের হাত কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, তাদেরকে নির্যাতনের পর নির্যাতন করে বেহুশ করা হয়েছে, গলার উপর কুকুরের মতো নাউজুবিল্লাহ মুরগির মতো জবে করে দিয়েছে, তারা চটপট করেছে, তারা মৃত্যুর সাথে আলিঙ্গন করেছে। তাদের অন্তর থেকে যা আল্লাহর জাতের ঈমান তারা কেড়ে নিতে পারে নাই। আল্লাহর নবীরে বলেন
আপনার উম্মত তো এই জাতীয় কঠোর কোন নির্যাতনের শিকার এখনো হয় নাই। এখনো সময় আছে, ইমানের পরীক্ষা চলতেই থাকবে। হঠাৎ করে আল্লাহর নবী মক্কার জুলুম নির্যাতন অত্যাচারের সীমা যখন লঙ্ঘন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হুকুম দিলেন, আপনি মদিনায় হিজরত করুন। হুকুম কার? কার? পয়গম্বরের আল্লাহর হুকুম ছাড়া লড়াচড়া করে না। হযরত ইউনূস আলাইহিস সালাম হিজরত করেছিলেন, তাই না? কিন্তু যাওয়ার সময় এমন একটি দুর্ঘটনা, তাকে মাছের পেটে চলে যেতে হয়েছে। আল্লাহর নবীও হিজরত করেছেন, মূসা আলাইহিস সালাম হিজরত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন, নূহ আলাইহিস সালাম হিজরত করেছেন। নূহ আলাইহিস সালামকে মাছের পেটে চলে যেতে হলো কেন? তার কারণ, আমি প্রত্যেক নবীকে যখন এই হিজরতের নির্দেশ দিয়েছি তারা হিজরত করেছে। নূহ কিন্তু আমার নির্দেশ আসার আগেই হিজরতের সিদ্ধান্ত নিয়েছে। কথা বুঝে এসেছে? হিজরত নির্দেশ আসার আগেই তিনি হিজরতের সিদ্ধান্ত নিয়েছেন, এই জন্য তার পথে দুর্ঘটনা হয়েছে। এখন আমার নবী বলেন, মক্কায় যেত জুলুম নির্যাতনের পরেও আমি হিজরত যেমন করি নাই, অন্যায়ের প্রতিবাদও করি নাই। ইসলাম শান্তির ধর্ম, চুক্তির ধর্ম। ইসলাম মানবতার ধর্ম। মারামারি করা, কাটাকাটি করা, রক্তাক্ত করা, এটা ইসলাম চায় না। এই জন্য আল্লাহর নবীকে নির্দেশ দেন নাই মোকাবেলা করার জন্য। এই শান্তি বজায় রাখার জন্য আল্লাহর নবীকে বললেন, আপনি মদিনায় হিজরত করেন, যেহেতু ইসলাম শান্তির ধর্ম। আল্লাহর নবী যখন হুকুম পেলেন, মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নিলেন, মুসলমানেরা চুপে চুপে মদিনায় হিজরত করলো, হাবশায় হিজরত করলো। আল্লাহর নবী হিজরত করার সময় আবু বকর সিদ্দিককে সাথে নিলেন, আলীকে নিজের বিছানায় শুইয়ে দিয়া বললেন, তোমাকে আমি চাদর জড়াইয়া দিলাম, অতক্ষণ পর্যন্ত তুমি চেহারার কাপড় উন্মুক্ত করবে না। দেখেন এটা রহস্য কি? হযরত আলী চিন্তা করলেন, শুয়ে শুয়ে যেহেতু নবীর বিছানায় আমি শুয়ে আছি, আমার চেহারাও দেখা যাচ্ছে না চাদরের কারণে, এখন কাফেররা আসার সাথে সাথেই মুহাম্মদ মনে করে আমাকে হত্যা করবে। এই জাতীয় চিন্তা টেনশন থাকলে কি ঘুম আসবে? ঢুকার সাথে সাথে মুহাম্মদ মনে করে আমাকে হত্যা করবে, এই টেনশন আসলে ঘুম আসে না। আলী বলেন, আমি এই টেনশনে ছিলাম, অনেকক্ষণ ঘুমাতে পারি নাই। হঠাৎ করে আমার চিন্তা এসে গেল, আমি নবীর বিছানায় শুয়ে আছি, আল্লাহ নবী মদিনার পথে যাত্রা করলেন। কাফেররা যদি মুহাম্মদ মনে করে আমারে হত্যা করে, আমি আলীর জানের বিনিময়ে যদি আল্লাহর হাবিব নিরাপদ থাকে, এর চেয়ে পাওয়ার কিছু আমি আলীর আর নাই। আমি আলী যদি মারা যায় আর জানের বিনিময়ে যদি আল্লাহর নবী নিরাপদ থাকে, মদিনায় পৌঁছে যায়, আমি আলীর জীবন সার্থক। এই জন্য কর্মীদেরকে, নেতাকে বাঁচাবার চেষ্টা করতে হবে। একজন নেতা তৈরি করতে অনেক কষ্ট, একজন আমির, একজন দায়িত্বশীল সৃষ্টি করতে অনেক কষ্ট। একজন দায়িত্বশীল মারা গেলে ক্ষতি বেশি হবে, যদি 10 জন কর্মী মারা যায় অতটুকু ক্ষতি হবে না। এই জন্য কর্মীদের দায়িত্ব হবে নেতাদেরকে রক্ষা করা, ঠিক না বেঠিক? আমি যেই দল করি, আমি ইসলামী আন্দোলন করি, আমার নেতার নিরাপত্তার দায়িত্ব আমাকে নিতে হবে। কারণ নেতা না থাকলে নেতৃত্ব কে দেবে, নির্দেশ কে দেবে, কার কমান্ডে সংগঠন চলবে? আমার মতো কর্মী যদি শহীদ হয় কিচ্ছু যায় আসে না, আমি হেঁটে হেঁটে জান্নাতে চলে যাব। আল্লাহর নবীর জান যদি রক্ষা হয়, বেঁচে যান নিরাপদে, আমি আলীর জীবনের শ্রেষ্ঠ পাওনা। দেখেন হিজরতের ইমানের পরীক্ষা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কাঁধে নিয়া গারে হেরায়, গারে সুরে
তার পায়ের বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে তিনি অনেক দূরে পাহাড়ের উপরে উঠলেন। এই পাহাড়টা আমার বাগিনা রেজাউল করিম সাহেব তারা দেখেছে কত কঠিন, পাথর বেষ্টিত পাহাড়, অনেক উঁচু পাহাড়, গারে সোর। সেখানে আল্লাহর নবী আবু বকর নবীকে কাঁধে নিয়ে বহন করে করে উঠলেন। আল্লাহর নবী বললেন, এত কষ্ট করে বৃদ্ধা আঙ্গুলের বদ দিয়া কেন উঠতেছ? হুজুর, আমি যদি কদম পুরা মাটিতে ফেলি, আমার পায়ের চক কদমের শূন্য দেখে দেখে তারা আমাদের কাছে চলে আসবে। আমার পায়ের চিহ্ন দেখে দেখে তারা চলে আসবে এখানে, তখন আমি আপনাকে রক্ষা করা কষ্ট হবে। আমি এই জন্য বৃদ্ধাঙ্গুল উপর বল দিয়ে দিয়ে এই পাহাড়ের চূড়ায় উঠেছি। কি মদিনার হিজরতের কি কঠিন পরীক্ষা। হযরত সোহাইল রুম ঘোড়ার উপর আরোহণ করলেন, মদিনা হিজরত করবেন। কাফেররা চতুর্দিকে ঘিরে ধরে বলে, এই সোহাইল রুম, তুমি মক্কায় এসে অনেক ধন সম্পদ অর্জন করেছ, কোটি টাকার মালিক হয়েছ। মক্কায় থাকলে কোনো অসুবিধা নাই, মদিনায় গেলে সব সম্পদ আমাদেরকে দিয়ে যেতে হবে। হযরত সোহাইল রুম বললেন, আল্লাহর কসম, আমার হাজার কোটি সম্পদ একদিকে, আমার ঈমান আরেকদিকে, আমার জীবনের সব সম্পদ তোমাদের হাতে দিয়ে দিলাম, মদিনার রাস্তা ছাড়ো, আমি আল্লাহর নবীর কাছে যেতে চাই। সব সম্পদ দিয়ে দিলেন। তারপরে ঈমান নিয়ে মদিনায় চলে গেলেন এবং উম্মে সালমা, আবু সালমা এবং সালমা তিনজন ঘোড়ার উপর উঠেছে মদিনায় হিজরত করার জন্য। কাফেররা ঘিরে ধরেছে, ও উম্মে সালমা, তুমি যেতে পারো, আমাদের এই মাসুম বাচ্চা শিশুটাকে নিতে পারবে না, এটা আমাদের সম্পদ। সোহাইল রুম আবু সালমাকে বলে, তুমি যেতে পারো, আমাদের কন্যা উম্মে সালমাকে নিয়ে যেতে পারবে না। হযরত আবু সালমা বলেন, সন্তান দিয়ে দিলাম, প্রিয়তমা স্ত্রীরও দিয়ে দিলাম, তারপরও মদিনার রাস্তা ছাড়ো, ঈমান দিতে পারবো না। সন্তান দিয়ে দিলাম, আমার প্রিয়তম স্ত্রী দিয়ে দিলাম, আমি কিন্তু ঈমান দিতে পারবো না। সব বৃত্ত হস্ত হয়ে আমি মদিনায় চলে যেতে চাই। আমার নবী যেখানে, আমার ঈমান সেখানে, আমি সেখানেই চলে যাব। न दौलत की न शाही की न होरों की तलब मुझको, न लो सारी खुदाई भी एवज़ प्यारे मोहम्मद की, न लो सारी खुदाई भी एवज़ प्यारे मोहम्मद की। জমিন দিয়ে দিলাম, জায়গা দিয়ে দিলাম, ধন দিয়ে দিলাম, সম্পদ দিয়ে দিলাম, আমার প্রিয়তমা স্ত্রীরও দিয়ে দিলাম, আমার কলেজার টুকরা সন্তানেরও তোদের দিয়ে দিলাম, আমারে ছেড়ে দে, আমি মদিনায় চলে যাব ঈমান রক্ষার জন্য। আল্লাহু আকবার। এইভাবে সাহাবা ইকরামরা কত কঠিন নির্যাতনের সম্মুখীন হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। একটাই মাত্র দাবি, আমার ঈমান। আমার কি ঈমান? আমি আপোষ করব না, আমি বেঈমান হব না, আমি মুনাফিক হব না, আমি স্বার্থপর হব না। আমার ঈমান যেখানে, আমার নবী সেখানে। ঈমানকে বুকে নিয়ে আমি মদিনায় চলে গেলাম। কিচ্ছু নাই, বাপ মক্কায়, মা মদিনায়, ছেলে মদিনায়, বাপ মক্কায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আত্মীয়তার সম্পর্ক। আল্লাহর নবী যখন এইভাবে সাহাবাইদেরকে নিয়ে চলে গেলেন, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, তোমার অনুসারীরা ঈমানের চূড়ান্ত পরীক্ষায় কামিয়াব হয়েছে, আমি আল্লাহ দয়া করে মায়া করে আজ থেকে তাদেরকে ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায় বলবো না, আমি বলবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঠিক কিনা বলেন? ঈমানের পরীক্ষা দিতে হবে কিনা বলেন না? আজ 16 বছর পর্যন্ত এই বাংলার জমিনে উলামায়ে কেরামরা ঈমানের পরীক্ষা দিয়েছে। আজকে 16 বছর
মজলুম সংগঠন জামাত শিবির ঈমানের পরীক্ষা দিয়েছে। আজকে 16 বছর জামাত ইসলামীর অনেক ভাইয়ের হাত কেটে নেওয়া হয়েছে, পা কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, ক্রস ফায়ার দিয়েছে, তাদেরকে ঘর হারা বাড়ি হারা করেছে। ঘরে গিয়ে স্ত্রীর সাথে মোলাকাত করতে পারে নাই পুলিশের ভয়ে। সেই সময় মনে করেছিলাম বাংলাদেশে বুঝি ইসলামী আন্দোলন বিলুপ্ত হয়ে গেছে, জামাত শিবির বুঝি আর নাই। এখন দেখতে পাচ্ছি বাংলাদেশে জামাত শিবির সারা ময়দানে আর কেউ না। তার আজকে বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে, গ্রামে গঞ্জে, শহরে, সব জায়গায় এই উন্মুক্ত পরিবেশ পাওয়ায় তারা 1 মিনিট সময় অপচয় করছে না, শুধু ইসলামের দাওয়াত 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 দিয়ে যাচ্ছে। আমাদের মধ্যে অনেকেই আছে নির্বাচন নির্বাচন নির্বাচন, আমরা আছি ইসলাম ইসলাম ইসলাম। জামাত ইসলামী ছাত্র শিবিরের উপর যে নির্যাতন চলেছে, অন্য কোন দলের উপর চললে আমার তো মনে হয় অস্তিত্ব থাকবে না। এরা কেন থাকলো? এরা ঈমান। তারা বলেছে আমরা বেঁচে আছি আল্লাহর জন্য, মরলো মরবো আল্লাহর জন্য। আমরা কিন্তু ইসলামের কাজ করি, আমরা তাওহীদের কাজ করি। শারীরিকভাবে শুধু নির্যাতন নয়, তাদের গ্রামের অফিস থেকে শুরু করে কেন্দ্রীয় অফিস পর্যন্ত সিলগালা করে দেওয়া হয়েছে, তাদের নেতাদেরকে জীবন্ত হত্যা করা হয়েছে এবং তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে, তাদের প্রতীক বাতিল করে দেওয়া হয়েছে। একেবারে শেষের দিকে নির্বাহী ক্ষমতার আদেশে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। ঠিক কিনা বলেন? এই ঈমানের পরীক্ষা দিতে দিতে আজকে ইসলামী আন্দোলন, এই সংগঠন তারা প্রমাণ করেছে আমরা দ্বিগুণ বারুদের মতো জ্বলে উঠার মতো সংগঠন। তাদের আন্দোলন এই ধৈর্যই সফল হয়েছে। আমার দুঃখ লাগে, ইসলামী কিছু দল আছে তারাও এদের বিরুদ্ধে মানসিক টর্চার করে, মানসিকভাবে ফতোয়ার মিশিংগান দাবিয়ে তাদেরকে দমিয়ে রাখতে চায়। এমন আছে নাকি নাই? আমরা দেখেছি একজন মুরব্বী আলেম, নাম আমি নিচ্ছি না, তিনি বলছেন এটা নাকি মওদুদের ইসলাম। বলে নাই? বলে নাই তো? বান্ডারির ডাকুতি বসে বসে পান খাচ্ছেন, বান্ডারির পাশে বসে বসে বান্ডারি ওয়াজ শুনছেন, যারা সজ্জা করে দরগায় টাকা নেয়, নারী পুরুষ একসাথে সেমা করে ঢোল বাজায়, এটা কি মদিনার ইসলাম? যদি আপনারা জামাত ইসলামকে মওদুদের ইসলাম বলেন, আমরা বাধ্য হব আপনাদেরকে আব্দুল ওয়াহাব নজদীর অনুসারী বলতে। কিন্তু জামাত ইসলামী একটি আদর্শ সংগঠন, তারা এই সমস্ত কথার উত্তর দেয় না। গোলাম আজম সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার বিরুদ্ধে একটা কথা বলে উত্তর দিবেন না? হয়তো উত্তর দেওয়ার সময় তো আমার নাই। এই সময় কোথায়? আমি কাজ করতেছি, আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমি ইসলামের জন্য লিখবো, এই সমস্ত বাতিলের উত্তর দেওয়ার সময় আমার নাই। বন্ধুরা আমার, ঈমানের পরীক্ষা দিতে হবে। যারা বলবে আমাদেরকে ঈমানি সংগঠন, ইসলামী সংগঠন, যিনি বলবেন আমি ঈমানদার, আল্লাহর কসম ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রাজি আছেন নাকি না? আপনাদের এই আবেগ, আপনাদের এই জজবা আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, আল কোরআনের আহ্বানে হেরার পথে এসে জীবন দিবার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে। ঠিক না? বলেন, আল কোরআনের আহ্বানে হেরার পথে
দেশে জীবন দিবার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে সেদিনগুলো মুখর ছিল মধুর ছিল সেদিনগুলো মুখর ছিল মধুর ছিল সতেজে দীপ্ত ছিল প্রাণ আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান বলেন আমিন। তাহলে সাহাবায়ে কেরামরা ঈমানের পরীক্ষা দেওয়ায় উত্তীর্ণ হলেন। মদিনায় যাওয়ার পর আল্লাহ আয়াত নাযিল করলেন প্রায় আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা মদিনায় চলে গিয়েছো, এখন আল্লাহর বয়ের সমাজ কায়েম হয়ে গেছে, ইসলামী রাজ কায়েম হয়ে গেছে। তোমরা প্রাণ খুলে মন খুলে আল্লাহরে ভয় করো, আল্লাহর পথে চলো, আল্লাহর হুকুম মানো। আমি আল্লাহরে যেইভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো এবং মুসলমান হওয়া ছাড়া মৃত্যু বরণ করো না। মুসলমান হয়ে মৃত্যু বরণ করার জন্য আল্লাহর কসম করে বলি ইসলামী রাষ্ট্রের বিকল্প নাই। আছে? আপনি মুসলমান হয়ে সব হুকুম মানতে পারবেন না সরকার যদি আপনাকে সহযোগিতা না করে, বাধা প্রতিবন্ধকতা দূর করে না দেয়। ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতায় পরিপূর্ণ মুসলমান হওয়া সম্ভব নয়। এই জন্য ইসলামী রাষ্ট্রে আল্লাহর নবীকে আল্লাহ বললেন, তোমার উম্মতকে বলে দাও মুসলমান না হয়ে মৃত্যুবরণ যাতে না করে। এখন মুসলমান হয়ে মৃত্যুবরণ করার পাশে সামনে আর কোনো বাধা নাই। মদিনার রাষ্ট্রপ্রধান আমার নবী এবং কোরআনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। দাউদ নবী, ইউসুফ নবী, নবী সুলেমান রাষ্ট্র গঠন তারা ছিলেন নবী প্রধান ও রাষ্ট্রপ্রধান। গঠন করেন আল্লাহর নবী, রাষ্ট্র গঠন করেন সোনার মদিনায়। দাউদ নবী নবী প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। ইউসুফ নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্র গঠন করেন নবী সোনার মদিনায়। আমার নবী মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন করেছেন। সুতরাং আলেম ওলামাকে ইসলামী রাষ্ট্র গঠন করার দায়িত্ব কাঁধে নিতে হবে। হবে না? আজকে আলেমের সম্মান নাই কেন? ইসলামের সম্মান নাই এই জন্য। আজকে আলেমরা শক্তিশালী নয় কেন? ইসলাম শক্তিশালী নয় এই জন্য। আজকে আলেমরা গরিব কেন? ইসলামী সরকার নাই এই জন্য। আমরা যদি আলেমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি, আমাদের অনুমোদন ছাড়া কোনো আইন পাস হবে না। ব্যাংক চলবে না, কোর্ট চলবে না, আসামির ফাঁসি হবে না, জামিন হবে না। সব ক্ষেত্রে আলেমদের একটি ওলামা কমিটি গঠন করা হবে। তখন সব মানুষ আমাদের দিকে দাবিতে হবে। আজকে ইসলাম পরিস্থিতি না হওয়ার কারণে আমরা আলেমের কোনো মর্যাদা নাই। নির্বাচন আসলে মোল্লার কাছে যায়, নির্বাচন শেষ হলে ডাস্টবিনে নিক্ষেপ করে। আছে না এমন? এই জন্য বলি, আসুন ইমানের পরীক্ষা দিই। আল্লাহর জমিন, আল্লাহর দিন যত পরীক্ষা, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাত ফি নফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি। আল্লাহর নবী বলেন, ঈমানদারের পরীক্ষা আসতেই থাকবে, আসতেই থাকবে। তার নফসের উপর, জানের উপর, তার সন্তানের উপর, তার স্ত্রীর উপর, হাত্তা ইয়ালকাল্লাহ। এইভাবে গুনাহ মাফ হতে হতে আল্লাহর কাছে তারা গুনাহীন ভাবে আল্লাহর সাক্ষাৎ পাবে। গুনাহীন ভাবে আল্লাহর সাক্ষাৎ হবে। কেন? নির্যাতনের কারণে গুনাহ মাফ হয়ে গেছে, নির্যাতনের কারণে গুনাহ মাফ হয়ে গেছে। এই জন্য তারা আল্লাহর সাথে দেখা করবে যে অবস্থায় কোনো গুনাহই থাকবে না। ভাইরা আমার, এই জন্য বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কেন বলা হলো। এবার আসুন মদিনার সূরার আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। মদিনায় সূরায় আয়াতে জিহাদের ফরজিয়ত, জিহাদের হুকুম,
জিহাদের ফরজিয়তের আলোচনায় ভরপুর, ঠিক কিনা? যারা বলে ইসলামের রাজনীতি নাই, আমি তাদেরকে বলতে চাই মদিনার আয়াতে রাজনীতি ইসলামের আছে নাকি নাই? আছে নাকি নাই? যারা বলে ভাই মসজিদে রাজনীতি নাই, হয়তো তারা জন্মবন্ধ, না হয় তারা খানা, ঠিক কিনা? মসজিদে ভাই রাজনীতি যারা করে মানা, হয়তো তারা জন্মবন্ধ, না হয় তারা খানা। মসজিদে ভাই কোরআন সুন্নাহর রাজনীতি মানা হইতে পারে না। জামাত শিবিরের ভাইদেরকে বলবো, আজ থেকে মূল যে প্রোগ্রাম মসজিদ ভিত্তিক হতে হবে, মসজিদ ভিত্তিক হতে হবে। আপনারা প্রতিটি প্রোগ্রাম করবেন মসজিদ ভিত্তিক। তবলিগের ভাইরা যদি মসজিদে তবলিগের কাজ করতে পারে, আমরাও ইসলামের ডাক আহ্বান করছি। আমরা বিপ্লবী, আমরা সংগ্রামী, আমরা মসজিদ ভিত্তিক রাষ্ট্র চাই, আমরা মসজিদ ভিত্তিক রাজনীতি করি। জামাত শিবিরের প্রতিটি প্রোগ্রাম হবে মসজিদ কেন্দ্রিক, ঠিক না বেঠিক? মসজিদের ইসলামী রাজনীতি করা যাবে। সাহাবায়ে কেরামরা করেছেন, আল্লাহর নবী করেছেন, হযরত ওমর ফারুক, আবু বকর, ওসমান, হায়দার খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে মসজিদেই তারা ভাষণ দিয়েছেন, মসজিদেই তারা শপথ নিয়েছেন, মসজিদেই বিচার করেছেন, মসজিদ থেকে বাইতুল মালের রিলিফ বন্টন করেছে। এখন মসজিদের ক্যাঙ্গর বানায় ফেলি, নাউজুবিল্লাহ। নামাজের পরে তালা মারি দিও, বলেন গাইয়ের কুলিব আজান দিবেন লাই। আর কোনো খাম নাই মসজিদ। দুনিয়াবি আলোচনা মানা, দুনিয়াবি আলোচনা মনের তো হল দুনিয়াবি আলোচনাই নেই, ঠিক কিনা? কখন না মুমিনের তো হল দুনিয়াবি আলোচনা নাই। মসজিদের বই দুয়ে নামাজ ইমানদার যদি হয়, এবছর দান কেন ইয়ে আল্লাহ দিলে বালা ইয়ে তো ওই দান টান কেন, এই যে কথাবার্তা হর, খোদার কসম হলো গুনাহ নাই। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। নামাজ পড়ে মসজিদের বসে থাকবে না। তোমার রিজিক অন্বেষণ করো, তোমার চাকুর অন্বেষণ করো, তোমার সন্তানদের চিন্তা করো। তুমি কিন্তু সব কাজ করতে গিয়া আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে। অর্থাৎ কোনো নাফরমানি কাজ, কোনো দুর্নীতি, কোনো স্বজন প্রীতি, কোনো গুনাহের কাজ করবে না। হালাল ভাবে ব্যবসা করো, এটা ইবাদত। মসজিদে ব্যবসার গপ মারা ও ইবাদত, ঠিক না? আল্লাহ নবী হদ দে হালাল রিজিক অন্বেষণ করা, ফরিদাতুন বাদাল ফরিদা, নামাজ ফরজের পরে হালাল রিজিক অন্বেষণ করা, এটাও ফরজ। এই ব্যাপারে মুমিনেরা মসজিদে পরামর্শ করতে পারে। যারা বলে দুনিয়াবি আলোচনা নিষেধ, কিসের দুনিয়া, ঠিক কিনা বলেন ভাইরা আমার? আরো হদুন আছে, হদে তুই মুসদগুলি সঙ্গরি হ, এখন আছে আছে না? তুই মুসল সঙ্গরি হ, আর একজন হো ইয়া গলির সঙ্গরি বলে কে আজ চারিদিকে শোনিবে নহব, আজ চারিদিকে মসজিদ সঙ্গরণ যাইস নি তাই কেউ জানি মলরে বেশি নব্বর খাইও বুঝছো না বাজি আবার সঙ্গরি বেলে ইটিয়া লই দিয়ে ঠিক ছাত্র জীবন হয়তো বেটিয়া নলয় ও কেন বুঝলে হয়তো মসজিদ গুলি সঙ্গরি হই হাতে বালেরে দিস আসা অনেকে যদি হয় আল্লাহর নাম লই তোর 3 তালাক বউ বরত গিয়ে আর হাজাইছি হয়তো যাতে তালাক কি হয়েছে হয়তো আল্লাহর নাম লই আজ আর 50,000 করে টিয়া দিয়ে হালাল করে দিই হয়তো ওয়াজও তো 50 এটাও 50 আজ ওয়াজও তো 70 তুই হলো হয়ে দে এ 50 কম নইব আজ কম নইব তালাকা দিছি আর হওয়া গেছে হয়তো আর বলিয়ে দে আজ তোর বলতে রে এটা তার গাম খেলে করতেছে 50,000 টাকা দে দিয়ে দে আমি তালাক নয় যাগো ওটা ফতোয়া বানা লাগবে তুই সঙ্গরি আল্লাহর নাম লো দিয়েছ না আল্লাহর নাম সঙ্গ তালাক দিলে বা তালাক নয় ওরা তোরা বুঝাই দিলে তারা কে না ভাই আমার
বুঝছো না? তুই মসজিদে গলি সঙ্গ করে কিল্লা ঘর দে, হয়তো মসজিদে আল্লাহ আছে, তো মসজিদে আল্লাহ আছে, তোর ঘরের ভিতরে আল্লাহ নাই আছে না? বাসটা বিরাট আল্লাহ নাই? जिधर देखता हूँ उधर तो ही तो है, शजर और हजर में तेरी रंग बू है, वहुआ माकुम आइनमा कुंतुम। আমার বান্দা যেখানে, আমি আল্লাহ সেখানে। মসজিদে সন গইল যেই বাইরে গইল, এই মসজিদত করি মিশাতা ফোনও যাইব, মসজিদের বাইরে মিশাতা পাওয়া যাইব। ইসলামের পরিপূর্ণ বুঝস নাই। আল্লাহ হদ নবী হদ জুহাইলাল্লি আল্লাহর দুকুল্লাহা তাহুরা ওয়া মাসজিদা। আমার নবী দুনিয়ায় আসার সাথে সাথে গোটা দুনিয়াকে আমি মসজিদ বানিয়ে দিয়েছি। महसूसती जाए नबास अंबिया की वास्ते, मस्जिद बनी रोए जमी उनकी कदम से। तमाम পয়গম্বরের নির্দিষ্ট ইবাদতের জায়গা ছিল, এখানে গিয়ে ইবাদত করা লাগতো। আমার নবীর কদমের ধুলা পড়ার সাথে সাথে আল্লাহ বলেন तमाम পৃথিবীকে আমি মসজিদের মতো পবিত্র ঘোষণা করেছি। সুতরাং মসজিদে গেলে সালাম, মিথ্যা শপথ করা যাবে না, মসজিদের বাইরে মিথ্যা শপথ করা যাবে। এটা আকীদা পরিপন্থী কথা, এটা কোনোদিন সুন্দর কথা নয়। জিবা মিশাতা হইন না পারবি, এটা বাইরেও বলা যাবে না, মসজিদের ভিতরে বলা যাবে না, ঠিক কিনা বলে? আসুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনী জীবন নির্দেশ, এই যে জিহাদের ফজিলত, জিহাদের ফজিলত, জিহাদের হুকুম হাকাম, জিহাদের মাসলা মাসায়েল, উল্লেখযোগ্য মদিনার আয়াত এবং সূরার পরিচিতি হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী হিজরত করলেন, তখনও আল্লাহ অনুমতি দেন নাই। মদিনায় যখন গেলেন, আল্লাহ জিহাদের অনুমতি দিয়ে দিলেন। আল্লাহু আকবার। উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া আন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। অবন্ধু, মারামারি হাড়াহাড়ি না করার জন্য, রক্তপাত না করার জন্য, ইসলাম শান্তির ধর্ম, এটা প্রমাণ করার জন্য আপনি মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় আসলেন। মক্কার কাফের, মদিনার ইহুদি যোগ সাজিশ করে আবার তারা মুসলমানদের ঘুমকে হারাম করে দিয়েছে। ফতেগাড়ে মুসলমানের উপর আক্রমণ করে, তাদের গরু ছাগল নিয়ে যায়, ব্যবসা বাণিজ্য নিয়ে যায়, সব জায়গায় তাদের উপর আক্রমণ শুরু হয়েছে। আল্লাহ বলেন, বন্ধু, ইসলাম যে শান্তির ধর্ম, এটা দিয়ে তাদের আর হবে না, তাদেরকে প্রমাণ করতে হবে। মুসলমানেরা ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না। ঠিক কিনা? না, মুসলমানরা এত নিরীহ নয়, মুসলমানরা এত ইজারা নয়। আমাদের ইসলামের কারণে আমরা স্তব্ধ হয়ে আছি, নীরব হয়ে আছি। তারপরও আমাদের এই সবলতাকে দুর্বলতা মনে করছ। আয়, আমার আল্লাহ অনুমতি দিয়েছে তোদের বিরুদ্ধে প্রতিঘাত করার জন্য। বদরের জিহাদে প্রমাণ হয়ে গেল মুসলমানরা দল্লে ছাড়ে না। 70 জন কাফেরের নেতাকে হত্যা করা হয়েছে এবং মুসলমানরা বিজয়ের পতাকা নিয়ে মদিনার দিকে মার্চ করেছে। আল্লাহ মদিনায় জিহাদের অনুমতি দিলেন, মক্কায় জিহাদের অনুমতি দিলেন না। আল্লাহর নবী আল্লাহ যদি জিহাদের অনুমতি না দিতেন, কাফেররা এত স্পর্ধা পেয়ে যেত, মদিনার মুসলমানের ঘরে ঘরে ঢুকে ঘর থেকে বাহির করে ছাগলের মতো জবে করে দিত, তাদেরকে হত্যা করত। আল্লাহ বলেন, তোমাদের উপর দয়া করলাম, তোমাদের উপর রহমত করলাম, তোমাদেরকে প্রতিঘাত, তাদেরকে প্রতিরোধ, জিহাদের উযিনা লিল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, যাদেরকে অন্যায়ভাবে নাবিহারা দেশ ছাড়া করেছে, মক্কা ছাড়া করেছে, তাদেরকে খেদাও।
মুসলমানরা জিহাদের জজবায় উজ্জীবিত হয়ে সমস্ত পৃথিবীকে দেখিয়ে দিলেন জিহাদ হচ্ছে মুসলমানের সম্মান, জিহাদ হচ্ছে মুসলমানের মর্যাদার প্রতীক, জিহাদ হচ্ছে সারা বিশ্বে নেতৃত্বের সুপানের আসনে বসাই দেবার মর্যাদার শিয়ার হচ্ছে মুসলমানের জন্য একমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহ। ঠিক না ঠিক বলে? আজকে আমরা জিহাদের জজবা হারিয়ে ফেলেছি, আমাদের মধ্যে জিহাদের জজবা নাই। বিশেষ করে আগত সরকার জিহাদকে পদদলিত করেছে, জিহাদের উপরে নির্যাতন করেছে। ধরার পরে বলে জিহাদি বই পাওয়া গেছে, জিহাদি বই, রাহে নেজাত জিহাদি বই নিয়ে ইসলামের আলো, বাঙ্গাগড়ার ইতিহাস, ইসলাম পরিচিতি, এগুলা কি জিহাদি বই? এগুলা কি জিহাদি বই? এইটা এই জন্য বলা হয়েছে যাতে ইসলামী বই করে রাখা না যায়। এক সময় 30 বছর আগে ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজনীতি, ইসলামী ইতিহাস এই বইগুলা ঘরে ঘরে ছিল, মানুষের স্টাডি করত, ইসলামের পক্ষে ছিল। এই সরকার সুকৌশলে ইসলাম থেকে মুমিনদেরকে দূরে রাখার জন্য ইসলামী বইয়ের উপর জঙ্গি আঘাত করেছে। ঠিক না ঠিক? কিন্তু আজ সব ওপেন হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? ইসলামী বই যাতে মুসলমানেরা স্বাধীনভাবে ঘরে রাখতে না পারে, হাতে নিতে না পারে, পড়তে না পারে, এই জন্য তারা এই ইসলামী বইগুলাকে জিহাদি বইগুলা আখ্যায়িত করেছে। ওয়া স্বামী অন্ধ চোখে ন দেহে, ওনার তখন বিরক্ত লাগেন না? ভাই এখন সোয়া ঘন্টাই না ওইলে খোদা আমি ম্যাকচারে দিই তোর বাকি আধা ঘন্টা বিশাল ওই ওয়াজ বই মিশে কথা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ইতরা রেতে এই যে ইতরা কোন কষ্ট দিয়ে আইতে বলতে পারে আরে বইলে মাহফিলের ভরপুর যেতে গেল নয় একটু এতে কত মানুষ আছে দেখতে এই দেখানোর অভ্যেস বাজি মাহফিলাকে ঢুকো না বাজি কুরা সিধা বোতল ডিম অন্য দিলে বাচ্চা হবে না, হবে না রবা? ওমার বাদি থাকিলে বল যাইব তো তোমার বাদিকে গিয়ে গো এখানে ওমতাইও না। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আল্লাহ নবী বলেন আল জিহাদু মাদিন মুসবাহসানি আল্লাহু তাআলা ইলা ইয়াউমাল কিয়ামাতি। আমি যখন থেকে নবী তখন থেকে জিহাদ শুরু। এই জিহাদের মিশন বন্ধ করা যাবে না, কিয়ামত পর্যন্ত চলবে। খুশি খুশি কিয়ামত পর্যন্ত চলবে। রাষ্ট্রীয় ক্ষমতা যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়,
এই কোরআনী রাষ্ট্র নিরাপদ রাখার জন্য মুজাহিদদেরকে প্রস্তুত থাকতে হবে। এই রাষ্ট্র যদি কোরআনী শাসন না থাকে, কোরআনী শাসন কায়েম করার জন্য সর্বস্তর থেকে জিহাদের আওয়াজ উঠতে হবে। আমরা সবাই নবীর সেনা, বই করি না গ্রেনেড বোমা, ঠিক কিনা? আমরা সবাই নবীর সেনা, বই করি না গ্রেনেড বোমা। ভাইরা আমার, জিহাদ ফি সাবিলিল্লাহ নবী হদ আমার নবুয়ত থেকে শুরু হয়েছে, আমার পরে বন্ধ হবে না ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদের মিশন চলবে। লা ইউবতিলু জুরু জায়ের ওয়ালা আদলু আদিল, কোন জালেম সরকার জিহাদ বন্ধ করতে পারবে না, কোন ইসলামী সরকারও জিহাদ বন্ধ করতে পারবে না, ঠিক না বেটি? জিহাদ করতে রাজি আছেন না? डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दौलत ईमान मिली उनको नबी से। আমরা জিহাদের জজবা নিয়ে আসি, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, ঠিক না বেঠি? আমি আপনাদেরকে জিহাদের দাওয়াত দিতে চাই। জালেমরা যদি জুলুম করে, জিহাদের মিশন স্তব্ধ করতে চায়, হুবাব হাব্বাবের মতো, ইয়াসিরের মতো মারা যাব, শহীদ হব, আমাদেরকে জিহাদ থেকে কেউ বিরত রাখতে পারবে না। হাত তুলে আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ। বাস বাস, আমি একেবারে ওয়াজ শেষ করছি। আমাদের আকাঙ্ক্ষিত সম্মানিত আজকের মাহফিলের প্রধান ওয়াইজ আলোচক অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, আলহামদুলিল্লাহ বলি। ইনশাআল্লাহ গত বছর আমার আব্বার ছেলে সব মাহফিলে উনাকে আমি দাওয়াত দিয়েছিলাম বড় শখ করে। এই জালেম সরকারের কারণে আমি উনাকে আনতে পারিনি। এবছর ইনশাআল্লাহ সেই দিনের কাজা আমরা দেবার সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ আমার আব্বার ছেলে সব মাহফিল ঈদের পরেই হবে। আমার সম্মানিত মেহমান, আমার ভাই মৌলানা এই তারেক মুনাওয়ার তত মজলুম আলেম, ওপেন এখন। সুতরাং আপনাদেরকে আগাম দাওয়াত দিয়ে যাচ্ছি, ঈদের পরে হবে ইনশাআল্লাহ। আমাদের আল্লামা তারেক মুনাওয়ার হাফিজাহুল্লাহ উপস্থিত থাকবেন এবং মামুনুল হক মাদ্দাজিল্লাহুল আলীরও আনার চিন্তা করছি আমি। তো দোয়া করেন। আলহামদুলিল্লাহ, এতটুকু তো আমার শেষ। আসসালামু আলাইকুম।